ছোট্ট বাজারটার একপাশে ছিল রফিকের মুদি দোকান আর অন্য পাশে চকচকে করিমের সুপার শপ। রফিকের দোকানে খাঁটি সরিষার তেল পাওয়া যেত, যা নিজের হাতে ভাঙানো। ডাল, চাল সবকিছুই ছিল বাছাই করা। আর করিমের দোকানে নামিদামি ব্র্যান্ডের বাহার, ভেতরে কি তা জানে। রফিক ছিলেন একজন সৎ ও বিনয়ী মানুষ। তার দোকানে সবসময় ক্রেতাদের ভিড় লেগে থাকত। সবাই জানে রফিক ঠকাবে না। অন্যদিকে করিম ছিলেন দাম্ভিক ও শুধু লাভের নেশায় মত্ত। করিম প্রায় রফিককে খোঁচা দিয়ে বলতেন, কিরে রফিক, আর কতকাল এই ভাঙা দোকানে পড়ে থাকবি? আমার মতো চালাক না হলে জীবনে উন্নতি করতে পারবি না। দেখিস একদিন আমিও শহরের সেরা ধনী হবগ। রফিক মৃদু হেসে বলতেন, আল্লাহ ভরসা। সৎ পথে থাকলে মনে শান্তি থাকে ভাই। একদিন করিম হিসাব মেলানোর সময় দেখলেন লাভে একটু টান পড়েছে। তখনই তার মাথায় এলো, মেয়াদোত্তীর্ণ কিছু পণ্য নতুন প্যাকেজে ভরে দিলেই হয়। কে আর ধরতে পারবে, মনে মনে ভাবলেন তিনি। একদিন হঠাৎ খাদ্য দপ্তরের কর্মকর্তারা করিমের সুপার শপে অভিযান চালালেন। গুদাম থেকে উদ্ধার হল প্রচুর ভেজাল খাদ্যসামগ্রী আর মেয়াদোত্তীর্ণ পণ্য। টিভিতে খবরটা দেখে বাজারের সবাই স্তম্ভিত। কর্মকর্তারা ঘোষণা দিলেন, ভেজাল খাদ্য বিক্রির অপরাধে এই সুপার শপ সিলগালা করা হল। মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। করিম মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এতদিনের জমানো সব সুনাম মুহূর্তেই শেষ। করিমের সুপার শপ বন্ধ হয়ে যাওয়ায় ক্রেতারা রফিকের দোকানের দিকে ঝুঁকতে শুরু করল। রফিকের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে লাগল। তিনি আরও কিছু কর্মচারী নিলেন এবং দোকানটিকে আরও বড় করলেন। একদিন করিম লজ্জিত মুখে রফিকের নতুন দোকানের সামনে এসে দাঁড়ালেন। মলিন চেহারা, পরনে সাধারণ পোশাক। ভাই, আমি হেরে গেছি। করিম ধীরে ধীরে বললেন, আমি বুঝতে পারিনি সৎ থাকাই আসল শক্তি। আমি শুধু টাকার পেছনে ছুটেছি, আর তুমি মানুষের বিশ্বাস অর্জন করেছ। তুমি জিতেছ, আর আমি নিজের ভুলে সব হারিয়েছি। রফিক বন্ধুর কাঁধে হাত রেখে বললেন, হারছ না, বরং নতুন করে শিখছ। সততা হয়তো সঙ্গে সঙ্গে ফল দেয় না, তবে ধৈর্য ধরলে দেখবে এর চেয়ে বড় জয় আর কিছু নেই। করিম মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি কি নতুন করে শুরু করতে পারি? সৎপথে? রফিক একটু মৃদু হাসলেন এবং বললেন, কেউ অবশ্যই পারবে। সততার পথ সবসময় খোলা থাকে। আমি তোমার পাশে আছি বন্ধু। করিম রফিকের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তিনি বুঝতে পারলেন জীবনে অনেক ভুল করেছেন, কিন্তু এখনও সুযোগ আছে নিজেকে শুধরে নেওয়ার। শিক্ষা। এই গল্প আমাদের শেখায়, জীবনে বড় হতে গেলে শুধু অর্থ আর ক্ষমতার পেছনে ছুটলেই হয় না। মানুষের বিশ্বাস আর ভালোবাসা অর্জন করতে হয়। সৎ পথে চললে হয়তো প্রথমে কষ্ট হবে, কিন্তু শেষ পর্যন্ত জয় সততারই হয়।